আজকে আমরা নামাজের ওয়াজিব সম্পর্কে আলোচনা শুনবো। সাধারণত নামাজের ওয়াজিব 14টি। 1 নম্বর সূরা ফাতিহা সম্পূর্ণ তেলাওয়াত করা। 2 নম্বর সূরা ফাতিহার সাথে অন্য সূরা বা বড় এক আয়াত অথবা ছোট 3 আয়াত মিলানো। 3 নম্বর সেজদায় এক তাসবিহ পরিমাণ দেরি করা। 4 নম্বর রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। 5 নম্বর 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা। 6 নম্বর মাঝখানের বৈঠক বা প্রথম বৈঠক। 7 নম্বর উভয় বৈঠকে আত-তাহিয়াত পড়া। 8 নম্বর ইমামের জন্য জোহর, আসর এবং দিনের বেলার সুন্নত ও নফল নামাজের কিরাত আস্তে আস্তে পড়া এবং ফজর, মাগরিব, ইশা, জুমা, দুই ঈদ, তারাবি ও রমজান মাসে বিতরের নামাজে কিরাত জোরে পড়া। 9 নম্বর বিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া। 10 নম্বর 2 ঈদের নামাজে 6টি করে অতিরিক্ত তাকবীর বলা, এই 6 তাকবীর বলা। এবং 11 নম্বর ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কিরাতের জন্য নির্ধারিত করা। 12 নম্বর প্রত্যেক রাকাতের ফরজগুলোর তারতিব ঠিক রাখা। 13 নম্বর প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলোর তারতিবও ঠিক রাখা। 14 নম্বর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করা। এই যে 14টি ওয়াজিব, নামাজের ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সাহু সেজদা এর যে সংশোধন বা এর জরিমানা হিসাবে সাহু সেজদা দিলে নামাজ আদায় হয়ে যাবে, পুনরায় নামাজ আর পড়তে হবে না। কিন্তু নামাজের ভিতর যদি কোনো ফরজ ছুটে যায়, ফরজ আরকান, রুকুন যদি ছুটে যায়, রুকু, সাজদা, শেষ বৈঠক ইত্যাদি যদি ছুটে যায় তাহলে তার নামাজ আদায় হবে না। কিন্তু ওয়াজিব ছুটে গেলে সাহু সেজদা দিলেও নামাজ হয়ে যাবে। এর জন্য ওয়াজিবগুলো, নামাজ পড়া ফরজ, নামাজের মাসআলাগুলো জানাও ফরজের অন্তর্ভুক্ত। নামাজের ফরজ কয়টি, নামাজের ওয়াজিব কয়টি, এগুলো বিশেষভাবে জানা এবং এই অনুযায়ী নামাজ আদায় করা জরুরি। তাই আমরা নামাজের ফরজ এবং নামাজের ওয়াজিবগুলো অবশ্যই মুখস্থ করে নেব বা ভালোভাবে বুঝে নেব, জেনে নেব, যাতে আমাদের নামাজটা সহি শুদ্ধভাবে আমরা আদায় করতে পারি। আমিন।